সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? জি কোনো মতন আছি আল্লাহর রহমতে। আচ্ছা, তোমার নাম পরিচয়টা একটু জানতে চাই। আমার নাম মুসাম্মদ সাথী, আচ্ছা, হোম ডিস্ট্রিক্ট? জামালপুর। 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 আর তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার বাবা আছে, সৎমা আছে, দুটো ভাই আছে। ও আচ্ছা, যাই হোক, তোমার ভিডিও তো পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে। তোমাকে কিভাবে পাবে? তোমার কি ফোন নাম্বার আছে? জি না, তোমার ফোন নাম্বার আমি নেই? কোনো ফোন ইউজ করি না। হ্যাঁ, সুপ্রিয় দর্শক বন্ধু, মেয়েটার কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে, ইমো হোয়াটসঅ্যাপে লক করবেন, অডিও কল দিবেন। আর নেক্সটে আসে, তুমি তো মুসলমান না? জি আহ, নামাজ কালাম তো পড়া হয়? জি পড়া হয়। আচ্ছা, এই তোমার এই ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে। কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চায়, তুমি তো যেতে ইচ্ছুক, জি যাবে সত্যি? জি আচ্ছা, তোমার ফ্যামিলি থেকে কেউ বাধা বিঘ্ন দেবে না তো? জি না। আচ্ছা, তোমার এমন সুন্দর চেহারা, তোমার আশেপাশে কোনো আত্মীয় স্বজন ভাই বিরাদার কেউ বিয়ে করতে চায় না? হ্যাঁ চাই, কিন্তু 2-3 লাখ টাকা লাগে বা যৌতুক হিসেবে দাবি করে তারা। কেউ বাইক দাবি করে, হয় না। আজকেও দেখতে আসছিল বা বাইক দাবি করছে আর কি, তার জন্য বিয়েটা হয় নাই। ও আচ্ছা আচ্ছা, তোমাকে বিয়ে করতে চাইছিল কিন্তু যৌতুক দাবি করছে না? জি, আমার বাপের ওরকম অর্থ সম্পদ নাই যে দিয়ে বিয়ে শাদী দিব বা এরকম। আমার বাপু অসুস্থ, কামে আয়োজন করতে পারে না, বিছনায় পড়ে আছে। মা, সৎ মা কামে আয়োজন করে, এগুলো নিয়ে চলাফেরা হয় কি আর কি। সংসার আমার মার কামাইতে চলতেছে, সৎ মার কামাই দিয়ে। আর আমি মাঝে মাঝে মানুষের হাত পান করে দিলে বা কিছু পাই, এটা দিয়ে টুকটাক চলে। আচ্ছা, তুমি যে চলাফেরা করো, তোমার অনেক সুন্দর চেহারা, কেউ কোনো খারাপ রিয়াট বা বাজে রিয়াটের তুমি ইয়ে পড়ো না, জি সম্মুখীন পড়ি হও তো। না? জি। অনেকে বাজে প্রস্তাব দেয় না? হুম। আচ্ছা, তোমার এই চেহারা দেখে কেউ যদি তোমাকে বিয়ে শাদী না করে তোমাকে উপকার করতে চায়, কিছু টাকা দিয়ে হেল্প করতে চায় বা একটা সেলাই মেশিন কিনে নিতে চায়, তুমি কি নিবে? জি। ও আচ্ছা, যাই হোক, আর কেউ যদি তোমাকে বলে যে শোনো, তোমাকে আমি বিয়ে করবো না, আমার ওই পাশে তোমাকে আমি ভালো একটা জব দেবো, আমি যা বলবো তাই শুনবে, এটা কি তুমি রাজি হবে? জি না। মানে এই পৃথিবীতে হলো গোল, কেউ বিনিময় ছাড়া কোনো কিছু দিতে চায় না। কিছু নেবে, কিছু দেবে। যদি বিনিময় তোমার দেহ চাই বা তোমাকে বলে যে আমার সাথে দেখা করতে হবে, কথাবার্তা বলতে হবে, বা আমি যা বলি তাই শুনতে হবে, তোমাকে আমি চাকরি দেবো, তা থেকে তুমি ইচ্ছুক হবে? জি না। ও, তুমি চাচ্ছ যে তুমি দেহের বিনিময়ে কোনো কিছু নেবে না? জি না। সে যদি ভালোবেসে এমনিতে দেয় তাহলে আমি গ্রহণ করতে রাজি, নাকি? জি। যাই হোক, অনেকে আছে যে সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করে, আবার কেউ যৌথ ফ্যামিলি পছন্দ করে। তোমার কি যৌথ ফ্যামিলি পছন্দ না সিঙ্গেল ফ্যামিলি পছন্দ? সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না, আমার যত ফ্যামিলি পছন্দ। ও, যৌথ ফ্যামিলি পছন্দ, মানে বাবা মার বাবা মতো মা আগলে আত্মীয় রাখবা? সংসারে থাকবো, বাট শ্বশুর শাশুড়ি নিয়ে অনেকটা হ্যাপি থাকবো, ওকে হেফাজত করবো, বাট এতটুকু চাই। আচ্ছা, স্বামীকে তো কষ্ট দেবে না যে না। বা বাজে আচরণ করবে না তো? যে না। সত্যি বলছো? জি, যদি সে ভালো মনে মানুষ হয়, গরিব বলে অবহেলা না করে আমার ভালোবাসে, তাহলে তার তার ফ্যামিলি সহ আমি মাথায় তুলে রাখবো আর কি। সত্যি বলছো? জি। আচ্ছা, যদি এমনও হয় যে তোমার স্বামী অনেক সুন্দর হলো, অনেক ভদ্র, কিন্তু সে নাইট ক্লাবে যায়, তাহলে তাহলে তাকে ছেড়ে আসবে নাকি তাকে বোঝাবে, কোনটা করবে? তাকে বুঝাবো। যে খারাপ রাস্তা থাকা যাবে না, নাকি জি। ভালো পথে আসতে হবে? জি। যাই হোক, 2-4-5 মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা যায় না। যতটুকু পারলাম তুলে দিলাম। নেক্সট আবার আসবে। মেয়েটা অত্যন্ত ভালো, নামাজ কালাম পড়ে, মুসলমান করে মেয়ে, খুবই হতদরিদ্র ফ্যামিলির মেয়ে। তো যাই হোক, আবার আসবো, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।